করো যত তথা কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি। হ্যাঁ, 4 রাজযোগের মেলা কিন্তু প্রায় 500 বছর পর অর্থ ও উন্নতি শীর্ষে থাকতে চলেছে কিন্তু তুলাসহ 3 রাশির জাতক জাতিকারা। তাহলে কোন সেই 3 রাশি এবং কি কি এই রাজযোগের ফলে প্রভাব পেতে চলেছ জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে। 15 ডিসেম্বর ধনু রাশিতে কিন্তু প্রবেশ করে গেছে সূর্য। এর ফলে বুধের সঙ্গে মিলে কিন্তু তৈরি হয়েছে বুধাদিত্য নামক রাজযোগ। এছাড়াও সূর্যের গোচরের ফলে একাধিক শুভ যোগও কিন্তু তৈরি হবে। মেষ রাশিতে উপস্থিত বৃহস্পতির ওপর কিন্তু সূর্যের পঞ্চম দৃষ্টি পড়বে। এর ফলে কিন্তু তৈরি হবে রাজলক্ষণ যোগ। অন্যদিকে স্বরাশিতে উপস্থিত অর্থাৎ নিজের রাশিতে উপস্থিত মঙ্গল তৈরি করবে রোচক নামক রাজযোগ। অন্যদিকে আবার স্বরাশিতে উপস্থিত শুক্র উপস্থিত থেকে মালব্য নামক রাজযোগ কিন্তু তৈরি করছে। এর ফলে একসঙ্গে 4টি রাজযোগ তৈরি হচ্ছে। 500 বছর পর কিন্তু রাজযোগের এমন বিরল সংযোগ কিন্তু দেখা যাচ্ছে। তাহলে অল্প কদিন নয়, 500টা বছর পর। এর ফলে কিন্তু তুলাসহ 3 রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বিরাট উন্নতি হবে। সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে স্কিপ না করে। প্রথম যে রাশির কথা উঠে আসে বলবো মেষ। বলবো 4 রাজযোগ তোমাদের জন্য কিন্তু অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে বা হতে চলেছে। ধন ও দৌলত কিন্তু এই সময় তোমাদের বৃদ্ধি পাবে। সূর্যের আশীর্বাদে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, মনের জোর কিন্তু তোমরা পাবে অনেকখানি। পাশাপাশি কিন্তু আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হতে চলেছে তোমরা। তোমাদের কেরিয়ারে কিন্তু প্রচুর উন্নতি হবে। যারা কেরিয়ার নিয়ে চিন্তা করছিলে চিন্তা করার দরকার নেই। ছাত্রছাত্রীদের জন্য এই রাজযোগ প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে কিন্তু সাহায্য করবে। যারা চাকরির জন্য বিদেশ যাত্রা ইচ্ছুক ছিলে, কোনো না কোনো কারণে বাধা পড়ছিল, বলবো এইবার কিন্তু সেই চেষ্টা কিন্তু তোমাদের সফল হতে চলেছে। এই সময় আয় বৃদ্ধি হবে। তোমাদের যারা চাকরি করছো বা ব্যবসা করছো সমস্ত দিক থেকে কিন্তু আয় বৃদ্ধি হতে চলেছে। পরবর্তী রাশি বলবো তুলা রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। এই রাজযোগে তোমাদের জন্য কিন্তু ভালো দিনের সূচনা হচ্ছে, অর্থাৎ আগের থেকে কিন্তু দিনগুলো ভালো আসবে এবং খারাপ সময় কিন্তু কেটে যাচ্ছে। কর্মক্ষেত্রে কিন্তু পছন্দ মতন তোমরা পরিণাম পাবে। পেশাগত জীবনে কিন্তু অনেক অনেক উন্নতি হবে। অর্থ উপার্জনের সুযোগ কিন্তু পাবে তোমরা, অর্থাৎ যারা অর্থ উপার্জন করছিলে আরও ভালো উন্নতি হবে তোমাদের। পাশাপাশি মান সম্মান ও পদ প্রতিষ্ঠাও কিন্তু পাবে এই টাইমের মধ্যে তোমাদের সমাজে। অবিবাহিতরা যারা বিয়ে হয়নি এতদিন ধরে বিয়ের প্রস্তাব পাবে এই টাইমে রাজযোগের প্রভাবে। কেরিয়ার নিয়ে যারা চিন্তা করছিলে কেরিয়ারে উন্নতি হবে। কাদের না, তুলা রাশির জাতক জাতিকাদের। এই সময় তোমাদের আর্থিক উন্নতি কিন্তু প্রচুরভাবে সম্ভব আমি বলবো। পাশাপাশি অর্থ সঞ্চয় করতেও কিন্তু তোমরা 100% সফলতা পাবে এবং সেভিংস হবে ভালো। পরবর্তী রাশি বলবো সিংহ রাশির সমস্ত জাতক জাতিকাদের উদ্দেশ্যে। 500 বছর পর সৃষ্ট এই 4 রাজযোগের কারণে কিন্তু তোমাদের জন্য বিরাট একটা অনুকূল সময় নিয়ে আসছে, যা এতদিন ধরে তোমরা আনুনি, ভাবতে পারোনি তোমরা যে এই সময়টা তোমরা পাবে। বিরাট ভালো সময় আসছে তোমাদের জন্য। এই সময় কিন্তু মান সম্মান ও প্রতিষ্ঠা বাড়বে তোমাদের। পাশাপাশি বলবো কর্মক্ষেত্রেও কিন্তু উন্নতি যোগ রয়েছে তোমাদের প্রচুরভাবে। পদোন্নতি লাভের সুযোগ রয়েছে কিন্তু তোমাদের এই সময়। নতুন চাকরির প্রস্তাব পেতে পারো। যারা একটা চাকরি করছিলে ভাবছিলে নতুন চাকরি করবো, নতুন চাকরির প্রস্তাব পেতে পারো। কাজ ও ব্যবসার কারণে কিন্তু বিদেশে যাত্রা হবে বা দেশের মধ্যে দূরে যাত্রা হবে। এই যাত্রা কিন্তু তোমাদের জন্য মঙ্গলজনক হবে। দৈনন্দিন আয় বৃদ্ধি হবে তোমাদের। যারা শ্রমিক রয়েছে তাদের ক্ষেত্রেও বলবো দৈনন্দিন আয় কিন্তু বৃদ্ধি হতে চলেছে। লগ্নির দ্বারা এই সময় কিন্তু তোমাদের লাভবান হওয়া সম্ভব, অর্থাৎ যারা ব্যবসায় টাকা লাগাচ্ছ বা লটারিতে টাকা লাগাচ্ছ বলবো এই টাইমে কিন্তু লগ্নির দ্বারা কিন্তু লাভবান হওয়া সম্ভব। ধর্মীয় ও মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা কিন্তু এই সময় তোমাদের জন্য খুব 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 শুভ হতে চলেছে। তাহলে এই টাইমে কিন্তু ধর্মীয় কোনো কাজে কিন্তু অংশগ্রহণ করা তোমাদের প্রয়োজন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। হরে কৃষ্ণ, জয় মা।